নবীজির প্রথম স্ত্রী ছিলেন তিনি। কে বলতে পারে নামটা কি? নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা। উনি যখন প্রথম বিয়ে করেন, প্রথম ঘরে একটি সন্তান হয়, তার নাম হচ্ছে হিন্দ। বিয়ের পরে সন্তান হওয়ার পরে যখন স্বামী মারা যায়, একমাত্র মেয়েই বোঝে যে স্বামী হারাইলে কি পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে হয়। ঠিক আছে বলো? প্রথম স্বামী মারা যায়, খাদিজা শি ওয়াজ পেশেন্ট। আল্লাহ তুমি নিয়েছো, আমি খুশি, যাও, ধৈর্যশীল। সেকেন্ড টাইম শি গট ম্যারিড এগেইন, আবার বিয়ে করলেন ধৈর্যশীল হয়ে। সেকেন্ড হাজব্যান্ড আবার হি হ্যাজ গন, চলে গেল আল্লাহর কাছে। খাদিজা অবাক, কিরে সমস্যা কি আমার না আমার স্বামী? যারেই বিয়ে করি সেই চলে যায় আমাকে রেখে কবরের দুনিয়াতে। মনটা প্রচন্ড খারাপ। এইভাবে বিয়ে করতে করতে যখন স্বামী মারা যায়, লাস্ট টাইম সে নিয়ত করলেন তাকাররা খাদিজা আন্নাহা লান তাতাজাওয়াজা মাররাতান উখরা। নিয়ত করলেন যে তিনি she will never ever get married again. This was the last one. এটাই শেষ বিয়ে, আর জীবনে বিয়ে করব না। তবে হ্যাঁ, যখন আল্লাহ আমাকে উত্তম জীবন সঙ্গী দান করবে, তখনই আমি আল্লাহর উপরে ভরসা করে আবারও বিয়ে করব। সুবহানাল্লাহ পড়লেন না? ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন, ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন। যারা ব্যবসা করো যুবকেরা, বা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো, তোমার 10 লাখ টাকা মাইর যাবে, 20 লাখ টাকা মার যাবে, বাট মাথায় রাখবা ভেঙে গেলে হবে না, আবার দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাকে আবার সুঠাম দেহের অধিকারী বানাই দিবে। ঠিক কিনা বল? লাখ টাকার বিজনেস না কোটি টাকার বিজনেস? কোটি টাকার বিজনেস, কিন্তু কোনো অহংকার ছিল না। আর আজকালকার মেয়েরা ফুড ব্লগিং করে, কয়েক টাকা কামায়, আর লাইভে এসে তার স্বামীকে গালি দেয়। এই মেয়ে সামান্য কয়েক টাকা কামাই করে স্বামীকে তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে, সে খাদিজার চরিত্রবান এখনো হতে পারে নাই। কোটি টাকার বিজনেস সামলেছেন, কখনো কোনো অহংকার দেখেন না। এবার আসেন, ধৈর্যের পরিচয় কি ছিল, ধৈর্যের ফলাফল কি ছিল খাদিজার জীবনে? একটু মনোযোগ। একদিন তিনি ঘুমিয়ে আছেন, রাতের আধারে তাহাজ্জুদের নামাজের সময় স্বপ্নে দেখছেন পুরো রাত আকাশটা অন্ধকার, চতুর্পাশ আমাবস্যার রাত, কোথাও কোনো আলো নেই, অন্ধকার। স্বপ্নে দেখছেন খাদিজা চাঁদের দিকে তাকিয়েছেন। চাঁদ যখনই চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা খাদিজার বুকের দিকে আকাশ থেকে নামতে শুরু করেছে। চাঁদ যখন আকাশ থেকে নেমে এসেছে, চাঁদের আলোতে পুরো ভুবনটাই আলোকিত হয়ে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখে ঠাস করে লাফ দিয়ে উঠছেন, কি দেখলাম স্বপ্ন, এটার ব্যাখ্যা কি হতে পারে? সঙ্গে সঙ্গে স্বপ্ন লিখে তার চাচার কাছে গেলেন। তার চাচার কাছে গিয়ে বললেন, হে চাচা, তিনি একজন ধর্মীয় গবেষক ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যাও তিনি দিতে পারতেন। ওয়ারাকা বিন নাফেল তার নাম ছিল। চাচা যান, আমি স্বপ্নে দেখেছি যে পূর্ণিমার রাত্রির মতো রাত, চাঁদ যখন নেমে এসেছে, পুরো অন্ধকার জগৎটা চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আগেই পড়েছে সবাই। আচ্ছা, মা তা'বিরু হাদাল হুলম, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? চাচা, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন। এবার চাচা যান খুললেন তাওরাত, খুললেন ইনজিল, ব্যাখ্যা কি হতে পারে? ব্যাখ্যা পড়ে উনি বললেন, খাদিজা, গুড নিউজ, দিস ইজ গুড নিউজ ফর ইউ। কি গুড নিউজ চাচা যান? বলছে যে শেষ নবী যিনি হবে, তিনি তোমার স্বামী হিসেবে কবুল হয়ে গিয়েছে। ওয়েট অ্যান্ড সি, থামো, অপেক্ষা করো। এটা শুনেছে যখন যে শেষ নবী আমার জামাই হবে, একটা মেয়ে যদি জানতে পারে যে আমার জামাই এরকম হবে, ওই মেয়ের মাঝে বিয়ের একটা নেশা উঠে যাবে। প্রত্যেকটা মেয়ে একটা চরিত্রবান যুবককে এক্সপেক্ট করে যে আমার স্বামী যে হবে সে অনেস্ট হবে, চরিত্রবান হবে, টাকা পয়সা কম হলেও চলবে। স্বামী যদি কেয়ারিং হয়, লাভিং হয়, একটা মেয়ে তার পুরো জীবনটা তার স্বামীর জন্য উৎসর্গ করে দেয়। ঠিক কেন বল যুবক ভাইয়েরা? তো ভালো মেয়ে এটাকে ডিজার্ভ করে, এক্সপেক্ট করে। তো এটা শোনার পর থেকে খাদিজার কোনো ঘুম নাই। কবে আসবে সেই স্বপ্নের যুবক? কবে হবে আমার বিয়ে? আমি আবার বিয়ের পিড়িতে বসতে চাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার দিনের পরে দিন যায়, নবীর সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না। কবে আসবে সেই স্বপ্নের যুবক, সেই স্বপ্নের পুরুষ? তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন। হঠাৎ করে একদিন বাসার ভেতর তিনি বসে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের সবচাইতে বিশ্বস্ত যুবক ছিলেন, আল আমিন। তার মতো বিশ্বস্ত যুবক আল আমিন
আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়ার সময় বিজনেসের পারপাসে ওনার সঙ্গে দেখা। এবার খাদিজা ঘরে বসে আছে, হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ বিজনেস পার্টনার এন্ট্রি নিয়েছে, তার বাসায় মেহমান হয়ে আসছে। তো খাদিজা যখন জানালার ফাঁক দিয়ে নবীজির চেহারা দেখেছে, যে নূরের ঝলক নবীজির চেহারায় ছিল, খাদিজার মনে অর্ধেক বিশ্বাস উঠে গিয়েছে, মানে চলে আসছে যে এটাই মনে হয় আমার স্বামী। সুন্দর চেহারা নবীজির, বাট শি ওয়াজ নট 100% কনফার্ম দ্যাট হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। উনি কনফার্ম ছিলেন না যে ইনিই শেষ নবী। তো তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, তিনি পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর দেহ কেমন হবে, তার ফিগার কেমন হবে, তার বডি স্ট্রাকচার কেমন হবে, চেহারার রং কেমন হবে। ওখানে লেখা আছে নবীর গায়ের চেহারার রং হবে সাদা নয়, কালো নয়, শ্যামবর্ণ নয়, নবীর চেহারা হবে মালিহ, লাবণ্যময়, সুন্দর। বললেন যে নবীজির হাইট মানে কি, লম্বায় কতটুকু হচ্ছে, উঁচুতে কতটুকু। তিনি পড়লেন নবীজির হাইট হবে কেমন, গুঠুও হবেন না, লম্বাও হবেন না, তিনি হবেন কানা রাবআতাম মিনাল কওম, মিডিয়াম অফ হাইট, নেদার টল নট শর্ট। খুব বেশি গুটু হইলে মাইয়ারা বিয়ে করতে চায় না, আবার খুব বেশি লম্বা হইলে তাল গাছ মনে হয়। ঠিক কেনা বলেন যুবকেরা? নবীজি তাল গাছের মতো লম্বা নয়, আবার গুঠুর মতো বাঠু নয়, তিনি ছিলেন মিডিয়াম অফ সাইজ, সুদর্শন যুবক, এবং তিনি ছিলেন একদম মাঝারি গড়নের একজন মানুষ। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার তিনি পড়লেন যে চুলের কাটিংটা কেমন হবে, চুল, হাউ উইল বি দ্য হেয়ার কাট। উনি পড়লেন যে নবীজির চুলের মাঝখানে থাকবে। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা দেখবেন যে ওনার ছবিতে দেখবেন মাঝখানে একটা কি আছে, সীতা বা স্মৃতি আছে। আছে না নাই যুবক ভাইরা, বলো আমাকে। আছে। তো লেখা আছে শেষ নবীর চুলের মাঝখানে স্মৃতি হবে, আর তার পেছনের চুলটা হবে বিশাল লম্বা লম্বা চুল, যেটাকে আমরা বলি বাবরি কাটিং। সুবহানাল্লাহ পড়লে না সবাই? তো তাকায় দেখছে যে মাশাআল্লাহ চুলের মাঝখানে স্মৃতি আছে, পেছনে বাবরি কাটিং, চেহারা লাবণ্যময় সুন্দর, হাইট হচ্ছে মিডিয়াম। নবীজি কপালটা কেমন হবে, প্রশস্ত কপাল। নাক কেমন হবে, আশাম্মুল আনফ, লম্বা নাক হবে। উনি চেহারার প্রত্যেকটা আকৃতি যেমনটা পড়লেন তাওরাত এবং ইনজিলে, কাটায় কাটায় নবীর চেহারার সঙ্গে মিলে গেল। এবার তিনি 100% কনফার্ম হয়ে গেলেন যে এটাই তো শেষ নবী, তার সঙ্গে আমার বিয়ে হবে। খুশিতে তিনি আনন্দ ফুর্তি করতে শুরু করলেন। বাট একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করে যত সহজে বলতে পারে, একজন মেয়ে কিন্তু তত সহজে বলতে পারে না। মেয়েদের বাধা একটু বেশি হয়, যেহেতু মেয়েরা একটু লজ্জাশীল বেশি হয়। তো খাদিজা ভাবছে কি করা যায়, আমি যে তারে বিয়ে করতে চাই, প্রস্তাব কেমনে পাঠাবো আমি। তো ওনার একজন দাসী ছিল, তার নাম ছিল নাফিসা, একটু বয়স্কা মহিলা ছিলেন, একটু বয়স্ক। বলছে নাফিসা শোনেন, একটা আবদার রাখবেন। বলছে বলেন। বলছে এই যে যুবকটা আসছে না, সুঠাম দেহের অধিকারী, the most handsome personality that I have ever seen in my life, এত সুদর্শন যুবক তো আমি জীবনেও দেখি নাই, এটা আমার ভালো লাগছে, বিয়ে করতে চাই। তো আমি তো বলতে পারবো না, I need your help, প্লিজ আপনি আমার পক্ষ থেকে প্রপোজালটা তার কাছে পৌঁছায় দেন। তো নবীজি বাসায় আসছে ফিরে ব্যবসার কাছ থেকে। তো নাফিসা আসছে তার ঘরে, নক করেছে গেট, আইনা মুহাম্মদ। তখন তিনি নবুয়ত এখনো পান নাই। নবীজি বের হয়ে আসছে, সালাম দিয়েছে। কি হয়েছে বোন, আপনি আসছেন কেন? বলছে আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে আপনি মাইন্ড করবেন না তো একটা কথা বলতে পারি, একটু প্রশ্ন করা যাবে? নবীজি তো ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ কখনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেয় না। নবীজি বলছে অবশ্যই, ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন, সুঠাম দেহের মানুষ, বিয়ে করেন না কেন? যে কি বিয়ে করবো, টাকা পয়সা নাই। সত্য কথা, এটা হাদিস থেকে বলতেছে। নবীজি বলছে আমার কাছে সেই সামর্থ্য নাই যে আমি কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসে তাকে ভরণ পোষণ দিব। তো নাফিসা ঝোপ বুঝে কোপ মারছে, জায়গা মতো কাজ। বলছে তাই, টাকা পয়সা নাই, নো টেনশন ম্যান, তোমার কাছে একটা আবদার করছি, যদি তোমার কাছে এটা মাইন্ডের বিষয় নয়, আমাকে একটু সুযোগ দাও। বলছে বলেন। আমার কাছে এমন একজন নারী আছে, তাকে তুমি যদি বিয়ে করো,
ভরণ পোষণ দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, খাবারও দিতে হবে না, বরং তুমি তাকে বিয়ে করলে প্রত্যেকটা জিনিস সে তোমাকে পাই টু পাই হিসাব করে আরো বাড়িয়ে দিবে। নবীজি বলছে কি, ইজ দিস রিয়েলি পসিবল? এই যুগে এমন মেয়ে যে আমারে বসায় বসে খাওয়াইতে চাইবে, এই মেয়ে কই পাওয়া যাবে যে আমাকে হেল্প করবে আমার কাছে? তো বলছে আছে। তার নাম কি? ইসমুহা। বলছে ইসমুহা খাদিজা। সুবহানাল্লাহ পড়ার সময় মজার বিষয় হচ্ছে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যবসায়ী নারী হিসেবে চিনতেন এবং তিনি খাদিজাকে আগে থেকেই মনে মনে পছন্দ করতেন। এবার নবী ডাক দিয়ে বলছেন, নাফিসা, প্রস্তাব তো ঠিকঠাক আছে, বাট আমি তো একা মানুষ নয়, আমার চাচা আছে, তার নাম হচ্ছে আবু তালেব। সে যদি এগ্রি হয় তাহলে আমিও রাজি আছি। তো ঠিক আছে, তাহলে তাই হোক, তুমি তোমার চাচাকে নিয়ে আসো আমাদের বাসায়, আমরা কথা বলবো, মিটিং হবে আমাদের মাঝে। তো মিটিং বসলো, মাশাআল্লাহ, মিটিং এ ডিল ফাইনাল হয়ে গেল, অমুক দিনে খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হবে, ডেট ফাইনাল। সবাই আসলো। তো নবীজি মাত্র 2 জনকে নিয়ে গেছে। বলেন কয়জন? আর ওদিক থেকে আসছে আমর বিন আসাদ, আরো এসেছেন ওয়ারাকা বিন নাফিল। মাত্র 10-15 জন মিলে বিয়ের একটা আয়োজন। এবার বিয়ের মোহর কি হবে? আবু তালেব ডাক দিয়ে বলছে, খাদিজা, তোমাকে আমার ভাতিজার পক্ষ থেকে তোমাকে আমি মোহর দিব মাত্র 20টা উট। যুবক ভাইরা বলেন কয়টা উট? 20টা। দিস ইজ ইয়োর মোহর, নাও এটা তুমি গ্রহণ করো। খাদিজা গ্রহণ করলেন। যখন কবুল হয়ে গেল, কালেমা হয়ে গেল, বিয়ের ওয়ালিমা কি হবে, কারে কি খাওয়াবে? লোকজন তো ভালোই চলে আসছে খবর পেয়ে, আরো কিছু লোক আসছে, আত্মীয়রাও আসছে। খাদিজার মন এটা এত ছোট নয়, বিশাল বড় মন। বলছে, 20টা উট যে আমাকে মোহর দিয়েছে, এই 20টা উট মেহমানদের মেহমানদারি করবার জন্য জবাই করে ফেলো। জবাই করা হলো, খাওয়া দাওয়া হলো, সব শেষ। এবার আসেন আমার মূল মেসেজ আপনাকে ঢুকাই দেই। যখন মূল মেসেজ দিচ্ছি মনোযোগটা ঠিকঠাক রাখতে হবে। বাসর রাত, নবীজি আসছেন, খাদিজা আগেই বসে আছেন খাটের উপরে। নবীজি আসছেন, খাদিজা বসে আছেন। নবীজিকে খাদিজা সালাম দিলেন। প্রথমে কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো। তো নবীজি খাদিজা বলছে, আপনি জানেন যে আপনাকে আমি কিসের বিনিময়ে পেয়েছি? নবীজি বললেন, কিসের বিনিময়ে আপনি আমাকে পেয়েছেন? উনি বললেন, আমি সবরের বিনিময়ে আপনাকে আমি পেয়েছি, ধৈর্যের বিনিময়ে পেয়েছি। মানে কেন, কেমনে? বলছে, আমার স্বামী সব মারা গেছে, তা আমি নিয়ত করেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার মতো কাউকে না পাবো আমি ধৈর্যশীল হব, আমি কোনো জেনা করব না, আমি কোনো রিলেশনশিপ করব না, আমি কোনো হারামে যাব না। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা শেষ নবীকে আমার স্বামী হিসেবে কবুল করে ফেলেছেন। সবর, সবর। You must have to be patient until you get the perfect life partner. যতক্ষণ তুমি তোমার আসল জীবন সঙ্গিনী খুঁজে না পাচ্ছ, সিঙ্গেল থাকবা। আর যদি কেউ বলে তুই সিঙ্গেল কেন রে ভাই, বলবা পাইনি তাই সিঙ্গেল। তোর যে সমস্যা হয় তুই আইনা দে, আমি এখনই বিয়ে করব। জীবন সঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে সবরের দরকারটা যুবক ভাইরা আছে না নাই?